আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয় একটি রেসিপি, যেটা সবারই খুব লোভ লাগে, খেতে ইচ্ছে করে দেখলেই। তো আমি সেটা বানানোর জন্য আগে কিছু চাল কুমড়ো পাতা উঠিয়ে নিয়েছি। আর চাল কুমড়ো পাতাগুলো আমি আমার গাছ থেকে উঠাচ্ছি। আমার এখানে একটা গাছ আছে, সেই গাছটা থেকে আমি উঠিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়েও দিলাম। আর আমার গাছে কিন্তু সুন্দর সুন্দর চাল কুমড়ো হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, মাশাআল্লাহ, দারুণ সুন্দর। তো তার জন্য আমি এখানে পুরের জন্য এখানে শুকনো মরিচ বেটে নিচ্ছি। আর শুকনো মরিচগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে থাকে, বাটতে সুবিধা হয়। আর এখানে 3টে চেপা শুটকি নিয়েছি, আর চেপা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিচ্ছি কাঁচাই। তো আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমি নরসিংদী সেই ঐতিহ্যবাহী চেপা শুটকির বড়া বা পাতুরি বানাচ্ছি। আর এখানে রসুনের কোয়া কুচি করে নিয়েছে, আর এখানে আমি আস্ত একটা ইন্ডিয়ান রসুন পুরোটাই নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি আমি। এবারে আমি সবগুলো একসাথে ভালো করে বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গিয়েছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে, তারপর আমি এগুলো বানিয়ে নেব। আর নরসিংদীতে আসলে এভাবে কাঁচাই সব কিছু বেটে নিয়ে দেন এই বড়াটা বানিয়ে নেয়। আর অন্যান্য যে এলাকায়, ময়মনসিংহের দিকে দেখা যায় এই মশলাটাকে কষিয়ে নিয়ে দেন বানায়। তো ময়মনসিংহের দিকে এই চাল কুমড়ো পাতায় করে থাকে, আর নরসিংদীর দিকে আমি দেখেছি তারা কচু পাতায় করে। তবে আমার কাছে চাল কুমড়ো পাতায় করলে সেটাই বেশি ভালো লাগে কচু পাতা থেকে। তো আপনারা এভাবেই করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু স্টক করেও রাখা যায়, ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় সেদ্ধ করে, বা হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। আর যখন ইচ্ছে তখন বের করে নামিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে খেলেই হয়ে যায়। তো এবারে আমি অল্প অল্প করে পুর নিয়ে আমি এর মাঝখানে, পাতার মাঝখানে দিয়ে সুন্দর করে পাতাটা ভাঁজ করে নিচ্ছি। আর পাতাটা ভাঁজ করে নিয়ে আমি একটা পাতায় মুড়বো না, আমি আরেকটা পাতায় মুড়িয়ে নেব। আমি টোটাল 2টো পাতাতে মুড়িয়ে নেব। আমার কাছে আসলে পাতাটা খেতে ভালো লাগে। এবারে এই পাতার মধ্যে আমি সেই উল্টো দিকটা দিয়ে তারপর আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি ঠিক যেভাবে করছি আপনারা এভাবে করলে কিন্তু আপনাদেরটা একদমই নষ্ট হবে না, খুলবে না, কিছুই হবে না, আর বাঁধতেও হবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে রাখলে কিন্তু আপনাদের এটা একদমই খুলবে না। আমার একটা পাতুরি হয়ে গিয়েছে, একটা বড়া। এবারে আমি এটা উল্টে রাখবো একটা প্লেটে রেখে, আমি সবগুলো বানিয়ে নিয়ে দেন আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন কচি পাতাটা, ভিতরের পাতাটা যেন কচি হয় সেটা নিতে। বাইরেরটা একটু হলে সমস্যা নেই, তবে ভিতরটা যেন একটু কচি হয়, এতে করে আপনি সুন্দর করে ভাঁজটা দিতে পারবেন। দেখুন, আমার এটাও হয়ে গিয়েছে, আমি আরেকটা পাতায় মুড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি। আর এটা চেপা শুটকি দিয়ে করেছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারেন চাইলে, তবে চেপা শুটকির ফ্লেভারটা একটু বেশি থাকে, যার ফলে ভালো লাগে খেতে। এক একটা শুটকির স্বাদ কিন্তু এক এক রকম। আর এভাবে কাঁচা মশলাগুলো কাঁচা বেটে নিয়ে তারপর করলে হয় কি, এটার যে শুটকির যে একটা স্মেল, আর যে কাঁচা কাঁচা যে মরিচটা, তারপর রসুন, পেঁয়াজ রসুনের সবগুলো স্মেলটা দারুণ দারুণ থাকে। আর কালারটাও একদমই নষ্ট হয় না, কালারটাও ঠিক এরকমই থাকে। আর যদি আপনারা এটা ভেজে নেন, তাহলে কষিয়ে নেন মশলাটা, তাহলে এটা আসলে ফ্লেভারটা এরকম পাওয়া যায় না, ওইটার ফ্লেভার একরকম থাকে। তো এবারে এভাবে করে আমি সবগুলোই ভাজ করে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি সবগুলো বড়া। আর সবগুলো বড়া বানিয়ে নিয়ে তারপর আমি একটা একটা সবগুলো কয়েকটা একসাথে দিয়ে ভেজে নেব।
আর এটা কিন্তু স্টকেও রাখা যায়, এভাবে বানিয়ে নিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, যখন ইচ্ছে তখন বের করে নিয়ে খাওয়া যায়। তো দেখলেন তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেওয়ার জন্য একটা ছড়ানো কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমার একটাও কিন্তু খুলে যাচ্ছে না। আমি ঠিক যেভাবে দিচ্ছি মোড়ানোর সাইডটা নিচের দিকে দিতে হবে, এতে করে কিন্তু এগুলো খুলবে না, আস্তে আস্তে এগুলো মিশে যাবে। তো তেলের পরিমাণটা এখানে হালকা রাখবেন, বেশি দিবেন না, কারণ এটা হালকা তেলেই ভাজা হবে। আর যারা স্টক করে রাখবেন তারা হালকা ভেজে তারপর স্টক করে রাখবেন, এতে করে পরবর্তীতে আপনারা সুন্দর করে ভেজে নিয়ে খেতে পারবেন। দেখুন আমি এগুলো উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর একদম লেগে আছে, একটাও কিন্তু খুলে যাচ্ছে না, খুব সুন্দর করেই কিন্তু হচ্ছে। আর আমি এখান থেকে কয়েকটা স্টক করেছিলাম, আর বাকিগুলো আমাদের খাওয়া হয়েছিল, তার জন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আমরা তো হয়তো শুটকিটা সবাই খুব পছন্দ করি, দেখা যায় সবসময় মাছ মাংস খেতে খেতে অতৃপ্তি হয়ে যায়, তখন কিন্তু এরকম শুটকি কিছু খেতে দারুণ লাগে, খেতে ভালো লাগে। আর এরকম একটা শুটকির বড়া যদি হয়ে যায় তো লোভটা কি সামলানো যায় বলুন? আর আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।